আপনি চিন্তা করে দেখেছেন আমাদের ছেলেপেলেরা 20 বছর 25 বছর যাবৎ চিন্তা ভাবনা করে বাসর রাতের প্রথম দিনটা আমরা কিভাবে কাটাবো, কিন্তু আফসোস এবং দুঃখজনক বিষয় তারা একটাবার চিন্তা করে না আমার অনন্তকালের কবরের মধ্যে প্রথম ঘাঁটি, প্রথম দিন আমি কিভাবে উদযাপন করব, কিভাবে কাটাইব। অথচ আল্লাহ নবী বলেছেন কবরের যখন রাখা হবে কোনো নাফরমানকে, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিবেন আমার এই নাফরমান বান্দার কবরের মধ্যে জাহান্নামী বিছানা বিছাইয়ে দাও, জাহান্নামের পোশাক পরাইয়া দাও, তার কবরটাকে জাহান্নামের দিকে দিয়ে দাও। তারপর একজন ফেরেশতা আসবে যে কানে শুনে না, চোখে দেখে না, কথা বলতে পারে না, লোহার দ্বারা আপনাকে আঘাত করবে। নাফরমানের কবরের এক পাশের মাটি অন্য পাশে একটা ধাক্কা দিয়া ডানের পাঁজরগুলো বামের মধ্যে ঢুকায়া দিবে, আর বামের পাঁজরগুলো ডানে ঢুকায়া দিবে। আল্লাহ নবী স্পষ্ট বলছেন হাত্তা তাখতালিফা আদলাহু। নাফরমান তখন বুঝবে আল্লাহ কত ক্ষমতাবান। আর গুনানিয়া যদি না যান কবরে, যদি আমল জিন্দিগি আখলাক নিয়ে কবরে যাইতে পারেন, আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিবেন আমার ফেরেশতারা আমার এই বান্দার কবরের মধ্যে জান্নাতের পোশাক পরাইয়া দাও, জান্নাতের বিছানা বিছায়া তার কবরটাকে জান্নাতের দিকে দিয়ে দাও। জান্নাতের আরাম আয়েশ নিয়ামত দেখে আমার বান্দা এত তুচ্ছ তাচ্ছিল্য একটা বান্দা জান্নাত দেখে এত খুশি হবে, সারা জীবনের জন্য অনন্তকালের জন্য আমার নিয়ামত থেকে আর বঞ্চিত হবে না। তাহলে ভাইয়া কেন নাফরমানি আর জিন্দিগিতে কাটাইতেছো?